750 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও একজন মানুষ আজও আমাদের মনের গভীরে কথা বলেন, যিনি শুধু একজন কবি নন, তিনি এক অনির্বচনীয় আধ্যাত্মিক শক্তি। পশ্চিমা বিশ্বে যিনি মাওলানা নামে সমধিক পরিচিত। আমাদের চ্যানেলে আমরা সাধারণত রহস্যময় স্থান এবং স্রষ্টার সৃষ্টির মহারহস্য নিয়ে আলোচনা করি। আজ আমরা জানব অবিস্মরণীয় এক প্রেমময় দরবেশের জীবন কথা, যেখানে তিনি জন্মেছিলেন, বড় হয়েছিলেন, কিভাবে তার মাঝে জাগ্রত হয়েছিল সেই চিরন্তন স্রষ্টার প্রেমের আগুন। জানব তার সেই বিখ্যাত উক্তিগুলো, যা হাজার হাজার বছর ধরে পথ দেখিয়ে আসছে মানবতাকে। আর শেষে শুনব সেই দিব্য সঙ্গীত, যা তার নামে গড়ে ওঠা ঘূর্ণিঝড় দরবেশদের নৃত্যকে ঘিরে সৃষ্টি হয়েছে। তিনি আর কেউ নন, তিনি হলেন জালালউদ্দিন মোহাম্মদ রুমি। আজ থেকে প্রায় 816 বছর আগে, 1207 সালের 30 সেপ্টেম্বর, সে সময় ছিল স্বর্ণযুগের শেষ প্রান্ত। রুমি জন্মেছিলেন খোরাসানের প্রাচীন শহর বালাকে, যা বর্তমান আফগানিস্তানের অংশ। তার পুরো নাম জালালউদ্দিন মোহাম্মদ বিন মোহাম্মদ আল বালকি। বালকি মানে বালক শহরের মানুষ, কিন্তু পরে তিনি রুমি নামে খ্যাত হন, কারণ তার জীবনের সিংহভাগ কেটেছে রোম নামে পরিচিত অঞ্চলে, অর্থাৎ সেলজুক সাম্রাজ্যের অধীনে আনাতুলিয়ায়, বর্তমান তুরস্কের কেনিয়া শহরে। তার বাবা বাহাউদ্দিন ওয়ালাদ ছিলেন একজন বিখ্যাত ধর্মতাত্ত্বিক। তার খ্যাতি এতটাই ছিল যে তাকে সুলতানুল উলামা বা আলিমদের সুলতান উপাধি দেওয়া হয়েছিল। শৈশব থেকে রুমি পেয়েছিলেন অগাধ জ্ঞানের পরিবেশ, কিন্তু তখনই পৃথিবীতে নেমে আসে মঙ্গল তুফান। মঙ্গলদের ভয়াল আক্রমণ এড়িয়ে গোটা পরিবার পরবর্তীতে কয়েক বছর ঘুরে বেড়ায় বাগদাদ, মক্কা, দামেস্ক হয়ে অবশেষে পৌঁছায় কেনিয়ায়। কিন্তু কেনিয়ায় এসে তার বাবা মারা গেলেন। রুমি তার বাবার শিষ্য সৈয়দ বুরহানুদ্দিনের কাছে দীক্ষা নেন। তিনি একজন পণ্ডিত, আইনবিদ ও সুফি হিসেবে বেড়ে ওঠেন। মানুষ তাকে মাওলানা বলে সম্বোধন করতে শুরু করে। কিন্তু 1244 সালের 15 নভেম্বর, সেই দিনটি ছিল বৃহস্পতিবার। রুমির বয়স তখন 37 বছর। এক বিকেলে একটি সরু গলিতে একটি সরল পোশাক পরা পরিভ্রমণকারী দরবেশের সাথে তার দেখা হয়। নাম তার শামস ই তাবরিজ। এই সাক্ষাৎ যেন এক মহাবিস্ফোরণ ঘটায় রুমির অন্তর্জগতে। শামস ছিলেন জ্ঞানের সেই চাবিকাঠি, যা আক্ষরিক অর্থে রুমিকে বদলে দিয়েছিল। রুমির দিনরাত শুরু হলো শামসের সাথে গভীর আধ্যাত্মিক আলোচনায়। তিনি বইপত্র ছেড়ে দিয়ে কবিতা ও সঙ্গীতের মাঝে খুঁজতে লাগলেন সত্য। তার চোখেও তখন শুধুই প্রেম, ইশক। কিন্তু এই ঘনিষ্ঠতা সহ্য করতে পারল না তার শিষ্যরা। রহস্যজনকভাবে শামস নিখোঁজ হয়ে গেলেন। শামসের বিচ্ছেদ রুমিকে সম্পূর্ণ বদলে দিল। তিনি বুঝতে পারলেন শামস ছিলেন তার আয়না। এই বিচ্ছেদের আগুনেই পুরী সৃষ্টি হল বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রত্ন, মসনবি ই মানাবি বা আধ্যাত্মিক দ্বিপদী। এটি 6 খণ্ডের এক বিশাল মহাকাব্য, যেখানে প্রায় 25,000-এরও বেশি শ্লোক রয়েছে। তিনি প্রচলিত ধর্মীয় বয়ান দিতেন না, তিনি প্রচার করতেন প্রেমের ধর্ম, স্রষ্টার প্রেম। স্রষ্টার সাথে বান্দার সম্পর্ক ভয়ের নয়, প্রেমের। রুমি সবসময় বলতেন, আমরা যেন একটি প্রদীপের বিভিন্ন আলো মাত্র। চলুন এবার ঘুরে আসি রুমির বিখ্যাত কিছু উক্তি থেকে। তুমি এই পৃথিবীতে যা কিছু অনুসন্ধান করো তা তুমি নিজেই, কিন্তু তুমি তা জানো না। তোমার হৃদয়ের আহত স্থানটুকু হলো সেই জায়গা যেখানে আলো তোমার ভেতরে প্রবেশ করে। গতকাল আমি ছিলাম জ্ঞানী, তাই আমি পৃথিবী পাল্টাতে চেয়েছিলাম। আজ আমি হয়েছি প্রেমী, তাই আমি নিজেই পাল্টাই। প্রেমের মাঝে সকল ধর্মের মিলন। প্রেমের বাইরে গেলে শুরু হয় বিভেদ। মৃত্যুর পর কবর খুঁজো না, আমাদের কবর মানুষের হৃদয়ে। রুমি নিজেই বলেছেন, আমরা যা শুনি তা হলো আত্মার সুর, পৃথিবীর নয়। মৃত্যুর পর তার অনুসারীরা মেটনেবি তরিকা গড়ে তোলে। এই তরিকার মূল অনুষ্ঠান সেমা। পশ্চিমা বিশ্বে একে হোয়ার্লিং দরবেশদের নৃত্য বলা হয়। এই নৃত্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে কিছু অডিও সঙ্গীত। এই সঙ্গীত সুফি সঙ্গীত, যা মেবলেবি আইন নামে পরিচিত। এটি শুধু গান নয়, এটি একটি পূর্ণাঙ্গ উপাসনা।
এখানে প্রধান বাদ্যযন্ত্র নে বা বাঁশি। এটি রুহের প্রতীক, আত্মার প্রতীক। কাঁকড়া কেটে বাঁশি বানালে যেমন কাতর শব্দ হয়, তেমনি এই দুনিয়ায় এসে আত্মা তার মূল স্রষ্টার জন্য কাঁদে। দরবেশেরা ডান হাতে আকাশের দিয়ে, বাম হাত মাটির দিয়ে ঘুরতে থাকে। এর অর্থ তারা আল্লাহর কাছ থেকে যা গ্রহণ করেন তা সৃষ্টির মাঝে বিতরণ করেন। তা কিছু উল্লেখযোগ্য অ্যালবাম ও শিল্পী: গুলিজার তুর্কিশ মিউজিক অ্যানসেম্বল এর অ্যালবাম মিউজিক অফ দ্য হুয়েলিং ডারভিশেস, 800 ইয়ার্স অফ মেভলানা রুমি। এই অ্যালবামে মূল আইন অনুষ্ঠানের সব ধাপ ধরা আছে, যেখানে শুরুতে রুমির নিজের লেখা কবিতা বিবৃত হয়। সব কিছু ছাপিয়ে রুমির জীবনেও একটি শেষ পরিণতি চলে এসেছিল। 1273 সালের 16 ডিসেম্বর সূর্য অস্ত যাওয়ার সময় রুমি এই নশ্বর দেহ ত্যাগ করেন। সেই রাতকে তার অনুসারীরা শবে আরুশ বা মিলনের রজনী বলে অভিহিত করেন, কারণ তিনি তখন তার প্রিয় স্রষ্টার সাথে মিলিত হয়েছিলেন। রুমি শিখিয়েছিলেন, স্রষ্টাকে মসজিদে খুঁজো না, নিজের হৃদয়ে খুঁজো। তার ভাষায়, তুমি যা খুঁজছো তাই কিন্তু খুঁজছে তোমাকে। আজও সারা দুনিয়ায় তার কথা মানুষের মুখে মুখে ফেরে। তার দর্শন ভেদাভেদ বলে প্রেমের বাণী শোনায়। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক এবং শেয়ার করে সাথে থাকুন। ধন্যবাদ।